নমস্কার বন্ধুরা, পিউ সুমন কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা বাজার থেকে আনা হয়েছে কাচকি মাছ। তা আমাদের এই কাচকি মাছগুলো আমাদের এখানকারই কাচকি মাছ। আমাদের এই সামনে গঙ্গা আছে, এই গঙ্গার কাচকি মাছ গঙ্গার সকালবেলা জেলেরা ধরেছিল, সেই কাচকি মাছ সকালবেলা নিয়ে আসা হয়েছে। তা সেই কাচকি মাছটি আজকে চচ্চড়ি রান্না করব, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখো বন্ধুরা, আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই মাছের মধ্যে আমি কিছু মশলা উপকরণ দেব। তা কি কি দিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি, তারপরে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে গোটা ধনে, আর দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, আমি এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি মাছটাকে এই যে মশলাগুলো দিয়ে ভালো করে, আর পেঁয়াজ টমেটো যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে ভালো করে এই যে এইভাবে মাখিয়ে নিলাম। তো এগুলো মাখিয়ে রাখবো একটু, ততক্ষণে আমি মাছের দেওয়ার জন্য যে সবজিটা কাটবো সেটাকে কেটে নেব। তো বন্ধুরা, আমি এই চচ্চড়িটা করার জন্য নিয়ে নিয়েছি আলু আর ডাঁটা আর বেগুন। তো এগুলোকে এবার আমি কেটে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরে। তো বন্ধুরা, কালো জিরা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। তা তোমরা দেখো, আমি এই যে এইভাবে কেটে নিয়েছি সবজিগুলোকে। এই যে আলু যেমন আমরা ভাজায় দিই ওইভাবে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকেও দেখো এই যে আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে। বেগুনগুলোকেও আমি ওইভাবেই কেটে নিয়েছি। তো এবার সব সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তো বন্ধুরা, লবণ আর হলুদটাকে দেওয়ার পরে সবজির সাথে ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভালো করে সবজির সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে, এই যে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা ঢাকনাটা তুলে দেখবো যে সবজিগুলো কতটা কি হলো। তো বন্ধুরা, আমি সবজিটা দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার সবজিটাকে এপিট ওপিট করে নাড়িয়ে দেখছি কতটা কি সেদ্ধ হয়েছে। সবজিগুলো আমি দেখবো। তো বন্ধুরা, আমাদের আলু বেগুন ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে মশলা মাখিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো। তো তোমরা দেখো বন্ধুরা, আমি মাছগুলো দেওয়ার পরে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা সম্বন্ধে যদি কিছু বলার থাকে সেটাও কমেন্ট করো। আর যদি, তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমার অনেকটা হেল্প হয়। বুঝতে পেরেছো? আমি এই যে দেখো অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। তো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখবো কত দূর হলো।
তো বন্ধুরা ঢাকনা খোলার পর আমি হালকা করে একটু নাড়িয়ে দেবো। দেখো হালকা হালকা করে মাছগুলোকে নাড়াচ্ছি, যাতে খুব জোরে দেবো না, মাছগুলো ভেঙে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাছ চচ্চড়ি হয়ে এসছে। সবজিগুলো সবকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো, এটা সেন্টের জন্য দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। দেওয়ার পরে আমি হালকা হাতে একটু করে আবার এরকম নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আর একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে। তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমাদের চচ্চড়িটা হয়ে গেছে কিনা। তো তোমরা দেখো বন্ধুরা মাছ চচ্চড়িটা, যে তোমাদের আগেই বলেছি কাচকি মাছের চচ্চড়ি দেখাবো, তো কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা এই যে দেখো, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। তো আমাদের কাচকি মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।